কোরআনে মানুষের রোগ মুক্তি। এটা কোরআন শুধু তাবিজের কিতাব নয়, কোরআন শুধু খতমের কিতাব নয়, কোরআন হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানদের কাছে এটি হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। কথা বলেন ঠিক কিনা? পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়ুন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসানরা, মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কে বলছেন? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কে বলছেন? যে মায়েরা বোনেরা বাড়ি থেকে কথাগুলো শুনছেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন এখানে ইনসান বলছেন। ইনসান মানে কি শুধু মুসলমান? সবাই বলতে হবে, ইনসান মানে কি শুধু মুসলমান? গোটা মানব জাতি, মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর শব্দ ব্যবহার করেছেন। ইনসান বলতে আল্লাহ তাআলা মুসলমানকে বোঝানো হয়নি, গোটা মানব জাতিকে বোঝানো হয়েছে। ইনসান বলতে ব্যক্তি, গোষ্ঠী, জাতি, সমগ্র মানব সম্প্রদায় এর মধ্যে অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ বলে। ইনসান বলে আল্লাহ পাক ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, অন্যান্য ধর্মাবলম্বী গোটা দুনিয়ার সমস্ত মানুষকে এর আওতামুক্ত, এর আওতা অধীন করেছেন, এর ভিতরে শামিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে বিষ যদি আমি খাই তাহলে আমি মারা যেতে, আর যদি সভাপতি সাহেব খায়, নুর ব্যাপারে যদি খায়, তিনি মারা যাবেন না? আমাদের স্যার যদি খায়, তিনিও মারা যেতে। আচ্ছা, মুসলমানরা না খেয়ে এই বিষটা যদি হিন্দুরা খায় তাহলে মারা যাবে না? এটা ধরেন একই বাড়িতে, হ্যাঁ, পাশাপাশি হিন্দু মুসলিম বসবাস করে, হিন্দু পরিবাররাও খাইলো, মুসলমান পরিবাররাও বিষ খাইলো, তাহলে কি মুসলমানরা শুধু মারা যাবে, হিন্দুরা মারা যাবে না? তাহলে বিষটা সকলের জন্যই কি ক্ষতিকর? এই বিষটা সকলের জন্যই কি ক্ষতিকর? তেমন এই ক্ষতি যে আল্লাহ এখানে বলতেছেন, এটা ইনসানদের জন্য, সে যেই হোক, যে ধর্মাবলম্বী হোক, যে গোত্রের হোক, যে বংশের হোক, যে জনপদের হোক, যে অঞ্চলের হোক, গোটা দুনিয়ার সমস্ত মানব সম্প্রদায়কে আল্লাহ যেহেতু সমস্ত মানুষের রব, এজন্য আল্লাহ তাআলা সকলকে সচেতন করছেন এই বিষ থেকে, এই অনিষ্ট থেকে, এই ক্ষতি থেকে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে খুসরিন শব্দ খাসারা, খাসারা শব্দ ব্যবহার করেছেন। খাসারা অর্থ হলো ক্ষতি। খাসারা অর্থ হলো কি? ক্ষতি। যাহা মুনাফা, নাফা, লাভের বিপরীত। এটা লাভের কি বিপরীত? দেখেন, ব্যবসায়ী যারা, তারা বুঝবেন ভালো করে। ব্যবসায়ী ব্যবসা করে একটা চালান খাটায়, ঠিক না কথা? একটা পুঁজি থাকে। যদি পুঁজি থাকে 50,000, কত হাজার? অথবা 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা পুঁজি খাটিয়ে যদি ব্যবসা করে, মাস শেষে, দিন শেষে, ব্যবসা শেষে যদি দেখা যায় যে 1,10,20,000 টাকা হয়নি, 1 লক্ষ টাকা খাটিয়েছে, 1 লক্ষ টাকা পুঁজি ছিল, 1 লক্ষ টাকাই সে পাইছে, তাহলে এটাকে বলে লোকসান। এটাকে বলে কি? সবাই বলে এটাকে কি বলে? মানে পুঁজি আসছে কিন্তু লাভ হয়নি। আর আরেকজন ব্যবসায়ী ব্যবসা করলো 1 লক্ষ টাকা দিয়ে, দেখা গেল ওই যে টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে নামছে বা 1 লক্ষ টাকা দিয়ে নামছে, পুঁজির 1 লক্ষ টাকাও শেষ, লাভ হবে তো দূরের কথা, পুঁজিও কি শেষ। এটাকে বলে খাসারা। এটাকে বলে কি? খাসারা, দাউলিয়া। আমও গেল, সালাও গেল। কথা বুঝছেন? আল্লাহ তাআলা এখানে খাসারা, খুসরিন শব্দ এখানে এনেছেন, মানে দাউলিয়া, এমন দাউলিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, খাসারাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ারও ক্ষতি, আখিরাতের ক্ষতি। দুনিয়াও হারালো, আখিরাতও হারালো, আমও গেল, সালাও গেল। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, অত্র আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে খুসরিন বলেছেন, এই খুসরিন অর্থ, খুসরিন দ্বারা আল্লাহ তাআলা ক্ষতি, বিপর্যয়, ব্যর্থতা, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্চনা, আল্লাহ রাব্বুল আলামিন এই খুসরিন শব্দ দ্বারা বিপর্যয় আর ধ্বংস, ক্ষতি বুঝিয়েছে। আসলে মানুষ যদি এই 4টা কাজ না করে,
সেই যেই হোক না কেন তার কপালে আছে লাঞ্ছনা গঞ্ছনা বঞ্চনা, তার কপালে আছে ক্ষতি অনিষ্ট, তার কপালে রয়েছে ব্যর্থতা সফলতা নাই। ঠিক কিনা বলে? আর যদি মানুষ যদি এই চারটা কাজ যদি করতে পারে তাহলে তার কপালে আছে সফলতা, তা সেই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে, আল্লাহ তাকে বাঁচাইয়া দিবেন। তাহলে যেই করবে, যেই সমাজ করবে, সেই সমাজ ক্ষতির হাত থেকে বাঁচবে। যেই পরিবারের চারটা আমলের মধ্যে থাকবে সেই পরিবার অনিষ্ট থেকে বেঁচে যাবে। যেই সমাজ এই চারটা কাজ করবে সেই সমাজে অশান্তি থাকতে পারবে। যে রাষ্ট্র এই চারটা কর্ম পদ্ধতি ঠিক করে নেবে সেই রাষ্ট্রে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, অন্যায়ভাবে মামলা দেওয়া, হামলা করা, গুম করা, অপহরণ থাকবে না। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই চারটি কর্ম পদ্ধতি যারা যে ব্যক্তির মাঝে আমলিয়াতের মাধ্যমে মেনে নিবে ওই ব্যক্তিকে সফল করে দিবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার সফলতাও আসবে, আখিরাতের সফলতাও আসবে বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে ক্ষতি বোঝানো হয়েছে, যদি এই ক্ষতিটা যদি দুনিয়ার ক্ষতি হতো, যে আমার মাল সামানা সব লোকসান, সব অনিষ্ট হয়ে যাবে, সব ক্ষতি হয়ে যাবে, এক রাত্রে আগুন লেগে সব শেষ, এই ক্ষতি যদি এই ক্ষতি হতো যে আমার সন্তান চারটা আছে দুইটা মারা যাবে, হ্যাঁ, এইরকম ক্ষতি যদি হতো, এই ক্ষতি যদি এরকম হতো যে আমি পরীক্ষা যতবার দিব ততবার ফেল করব, এই ক্ষতিটা যদি এরকম হতো আমি যত বছর 30 বছর রাজনীতি করি না কেন কখনো আমার দল ক্ষমতায় আসবে না, আমি কখনো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হতে পারবো না, এরকম ক্ষতি যদি হতো তাহলে তো হতো। কিন্তু এই ক্ষতিটা হচ্ছে খাসারাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই ক্ষতিটা হচ্ছে দুনিয়ার ক্ষতি নয়, এই ক্ষতিটা হচ্ছে দুনিয়াও বরবাদ, আখিরাতও। আর এই যে সফলতা, এই সফলতা যদি দুনিয়ার সফলতা শুধু নয়, এই সফলতা হচ্ছে দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাসারা ক্ষতিগ্রস্ততার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় তিনি উল্লেখ করেছেন। আমি একটা জায়গা আপনাদের সামনে একটা আয়াত উল্লেখ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলে 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনি ইসরাঈল 82 নম্বর আয়াতে বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি মানুষের শিফার জন্য, মুমিনদের শিফা, রোগ উপশমকারী, রহমত হিসেবে কোরআনকে নাজিল করেছেন কে? কোরআনে মানুষের রোগ মুক্তি। এটা কোরআন শুধু তাবিজের কিতাব নয়, কোরআন শুধু খতমের কিতাব নয়, কোরআন হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানদের কাছে এটি হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। কথা বলেন ঠিক কিনা?